শুনে নাও মা, আজকে তোমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তোমার বিবি কোরআন পড়তে পারে না রে মুসলমান। আজকের দেখো যেই সন্তান কোরআন তেলাওয়াত করে ওকে কত মানুষ মহব্বত করে, হাফেজ সাহেব বলে ডাক দেওয়া হয়। পবিত্র রমজান মাসে খতমে তারাবির ভিতরে এত সুন্দর তেলাওয়াত করা হয়, যেই তেলাওয়াতের ভিতরে মানুষের অন্তর নরম হয়, চোখ থেকে পানি বের হয়। এই তেলাওয়াতের ভিতরে আল্লাহর রহমত বান্দার অন্তরে নাজিল হয়, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান ইমানদার, আজকের কোরআন ঘরে নাই, ঘরের ভিতরে অশান্তি। কোরআন সমাজে নাই, সমাজে অশান্তি। কোরআন রাষ্ট্রে নাই, রাষ্ট্রের ভিতরে অশান্তি। কোরআন সংসদে নাই, সংসদে অশান্তি। কোরআন পার্লামেন্টে নাই, পার্লামেন্টে অশান্তি। কোরআন ব্যক্তি জীবনে নাই, ব্যক্তি জীবনে অশান্তি। কোরআন সামাজিক জীবনে নাই, সামাজিক জীবনে অশান্তি। আন্তর্জাতিক জীবনে কোরআন নাই, আন্তর্জাতিক জীবনটা হয় অশান্তি, ঠিক কিনা জোরে কর। এই কোরআন যখন তোমার ভিতরে থাকবে, কোরআন পড়নেওয়ালা মানুষ কখনো কারো ক্ষতি করতে পারবে না। যার ভিতরে কোরআন আছে তার ব্যক্তি জীবন ভালো, ব্যক্তি জীবন যার ভালো তার দ্বারা সামাজিক জীবন ভালো হয়, যার দ্বারা সামাজিক জীবন ভালো হবে এর দ্বারা রাষ্ট্রীয় জীবন ভালো হবে, রাষ্ট্রীয় জীবন যাদের দ্বারা ভালো হয় এদের দ্বারা আন্তর্জাতিক মান সুন্দর হয়ে যায়, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান ইমানদার গো, আজকের সন্তান কোরআন পড়তে পারে না। ও পর্দার অন্তরালের মা, আপনাদের কত মর্যাদা আপনারা জানেন না। আপনারা নবী নয় নবীদের মা, আপনারা ওলি নয় ওলিদের মা, আপনারা হাফেজ নয় কোরআনে হাফেজদের মা, আপনারা আব্দুল কাদের জিলানীর মা, আপনারা বাইজিদ বুস্তামির মা, আপনারা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মা। ও মাগো মা, আপনাদের এত সম্মান। ও মা, যদি আপনারা নবী হতে পারেন নাই, আপনাদেরকে আল্লাহ নবীর মা বানাইছেন। নবীর মা এত সম্মানী মা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে ফাতেমার সাথে তারা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन इस्तो नाम शिरे शकर मिकुनात जानम तमाम। ও সন্তানের পিতামাতা গো, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জামানার হক্কানি পীর হয়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জামানার বড় আলেম হয়। ওই মা বাবার কপাল কত ভালো গো, যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া ইমামতির মুসাল্লায় দাঁড়ায় হাজার হাজার মানুষের নামাজ পড়ায়। ওই মা বাবার কপাল কত ভালো গো, যেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ঠিক কিনা জোরে কর। ও খুলনার মুসলমান গো, কেমন সন্তানের মা হইছ গো মা, আজকের তোমার সন্তান কোরআন পড়তে শিখে নাই আর বলো হুজুর সন্তান কথা মানে না, দোয়া করেন। কিয়ামত পর্যন্ত দোয়া করলে সন্তান বাবার কথা মানবে না, কারণ আসল কোরআনে যদি দোষ হয় ওই দোষ নির্মূল না করা পর্যন্ত ভালো আশা করা যায় না। কি দোষ? আমার বানানো কবিতা নয়, ১৫০০ বছর আগে পয়গম্বর জানায় দিছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু ওয়া আদাবা ফাইজা বালাগা ফালিউযাওয়িজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওয়িজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার ইমানদার পিতামাতা, আজকের সন্তান তোমার কথা কেন মানে না, তার সমষ্টিগত জবাব হলো সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার উপরে কিছু হক আছে, মা বাবা আদায় করে নাই, যার কারণে সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করে না। কি হক? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার সন্তানের পিতামাতা, সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ১ নাম্বার হক হলো ওই সন্তানের
ডান কানে আজানের শব্দ শোনায় দাও, বাম কানে ইকামতের শব্দ শোনাও। ও মুসলমান, কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার কানে আজান দেওয়া হইছে, বাম কানে আমার ইকামত হয়ে গেছে? আপনার সন্তানের ডান কানে আর বাম কানে ইকামত দেওয়া হয়, এটাকে বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানরা ক্লিনিকের ব্যবস্থা করেছে। আর বলে সুবর্ণ সুযোগ, এই ক্লিনিকে আসলে সুন্দরভাবে বাচ্চা প্রসব করা হবে। দেখা যায় ক্লিনিকে নেওয়ার পর টাকার লোভে পড়িয়া বাচ্চা সিজারে প্রসব করানো হয়। ওখানে সিজারে প্রসব করানোর পরে দেখা গেল ওদের ভিতরে একটা মূল উদ্দেশ্য নিহিত আছে। কি সেই উদ্দেশ্য? ওখানে যখন সন্তান ভূমিষ্ঠ করানো হয়, আজান ইকামত দেওয়ার জন্য কোন মুয়াজ্জিনের ব্যবস্থা ক্লিনিকে নাই, ঠিক কিনা? উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান ভূমিষ্ঠ হোক, তবে আজান ইকামতের ইনজেকশন যদি বন্ধ করে দেওয়া হয়, ভবিষ্যৎ জীবনে ছেলেটাকে বেঈমান বানান বড় সহজ হয়ে যাবে। হায় হায়, ও মুসলমান ইমানদার, 2 নম্বর হক আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার ইমানদার সন্তানের পিতামাতা, সন্তান যদি ভূমিষ্ঠ হয়, 2 নম্বরে সন্তানের সুন্দর একটা নাম রাখা দাও। সন্তানের কি রাখো? সুন্দর নাম রাখো। আজকের সন্তানের সুন্দর নাম, বাবার নাম ব্রাশ, সন্তানের নাম ফায়ার। বাবার নাম সবুজ, সন্তানের নাম হলো গম্বুজ, ঠিক কিনা? আছে নিজরে বলেন। এখন তো ফ্রি মাইন্ডের জমানা। কি মাইন্ড? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড, ঠিক না? লেডিস আর জন্ডিস সমান অধিকার। স্ত্রী ডোন্ট মাইন্ডের স্লোগান দিয়া স্বামীর নাম দইরা ডাকে, স্বামীও ফ্রি মাইন্ডের অধিকারে স্ত্রীর নাম দইরা ডাকে। আসেনি? কথা বলেন না কেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেসে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা? ঠিক কিনা করে বলেন? বাংলাদেশের মুসলমান এত খারাপ হয়ে গেছে, 14ই ফেব্রুয়ারি পাইয়া সন্তান স্বাধীনতার স্লোগান দিয়া মাকে বলে, মা গো টাকা দে ভালোবাসা করতে যাব। সন্তান ভালোবাসার স্লোগান দিয়া মা টাকা নিয়ে আর ভালোবাসা করতে যায়। মা এক রাস্তায় যায়, বাবা আর এক রাস্তায় যায়, মেয়ে এক রাস্তায় যায়, ছেলে আর এক রাস্তায় যায়। রাত্রের গভীরে তাকায় দেখে মেয়েটা অন্যের ছেলে নিয়ে মায়ের কিনারে ঘুরে। মা বাধা দেয় না, কারণ মা হলো 1 নম্বরের বেশ্যা, মাইয়া হলো 2 নম্বরের বেশ্যা। ঠিক কিনা জোরে কর? বাবার সামনে ছেলে অন্যের মেয়ে নিয়ে ঘুরে, বাবা বাধা দেয় না, কারণ বাবা হলো 1 নম্বরের লম্পট, ছেলে হলো 2 নম্বরের লম্পট। ঠিক কিনা বলে? মা বাপ যার ভালো হবে, সন্তান তার ভালো হওয়ার আশা করা যায়। উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে। সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হবে। ঠিক কিনা? গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। গাছ ভালো না খারাপ, ফলের দ্বারা পরিচয় হয়। ওস্তাদ ভালো না খারাপ, ছাত্রের দ্বারা পরিচয় হয়। মুসলমান বাপ মা ভালো না খারাপ, সন্তানের দ্বারা পরিচয় হয়। পীর ভালো না খারাপ, মুরিদের দ্বারা পরিচয় হয়। মুরিদে যদি বিড়ি টানে, বুঝবেন পীরের দলেরা গাঞ্জা টানে। ঠিক কিনা বলেন? মুরিদের দল যদি প্রস্রাব করে পায় পানি না লয়, বুঝবেন পীরের দলেরা পায়খানাও কইরা পানি লয় না। ঠিক কিনা বলেন? কারণ যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হবে আল্লাহওয়ালা, যে পীর
নামাজি তোর মুরিদ হবে নামাজি। মুসলমান ইমানদার, আজকের দেখা যায় এখন যদি কেউ বলেন পীর ভালো, মুরিদ নামাজ না পড়লে অপরাধকার, আমি বলবো পীরের অপরাধ, পীরের অপরাধ, পীরের অপরাধ। কারণ খাঁটি আল্লাহওয়ালা যারা মুরিদের যদি দেখে নামাজ পড়ে না, পর্দা করে না, ডাক দিয়া কয় এ মুরিদ নামাজ পড়ো, না নামাজ পড়ি না, পর্দা করো, না পর্দা করি না, তখন হক্কানি পীর বলে নামাজ যদি না পড়ো, পর্দা যদি না করো, তোর মতো বদমাইশ মার্কা বেনামাজি মুরিদ আমার দরকার নাই। ঠিক কিনা জোরে কর। আউলিয়ারা কারে উকবায়ে খতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খতিয়ার, নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আয় বেরাদার দূর বাসাদ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ। ও পর্দার অন্তরালের মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আপনাদের দান করছেন। ও সন্তানের পিতামাতা, নবী বলে সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সুন্দর একটা নাম রাখো। ডোনমাইনের স্লোগান দিয়া, ফ্রিমাইন্টের স্লোগান দিয়া, স্ত্রী স্বামীর নাম দইরা ডাকে হৃদয়, স্বামী ও বিবির নাম দইরা ডাকে বেবি। ঠিক নি? আল্লাহ রহমতে দিছে একটা বাচ্চা, ছেলে সন্তান। ছেলেটা বড় হইছে, দিন দিন খায়, মোটা হয়, ভিটামিনে বড় হয়। বড় হইয়া দেখে মায়ে কয় বাবারে হৃদয়, বাবায় কয় স্ত্রীকে, মাকে বলে কি বেবি। সন্তান বড় হয় আর বুঝ পাইয়া কয় ও হৃদয় কথা শুইনা যা, ও বেবি ভাত দিয়া যা। বাবায় পড়লো বিপদে, হায় হায়, ইজ্জত তো নষ্ট হয়ে গেল। সন্তান যদি বাবারে নাম ধরে ডাকের চেয়ে বেয়াদবি হতে পারে না, সন্তান যদি মাকে নাম ধরে ডাকের চেয়ে বেয়াদবি হতে পারে না। এইবার স্বামী আর স্ত্রী কানে দইরা উঠে আর পায় কি বুদ্ধি কর, নাহলে ইজ্জত থাকবে না, ফ্রিমেন্টের স্লোগানে আর চলবে না, কি করা যায় ক। এইবার চিন্তা ভাবনা কইরা পরামর্শ কইছে, পরামর্শ কইরা কয় স্ত্রী কিছুদিনের জন্য সন্তান যেহেতু বেয়াদব হয়ে গেছে ফ্রিমেন্টের স্লোগানের কারণে, ফ্রিমেন্টের স্লোগান বাদ দিয়া এইবার কয়েকদিনের জন্য আমি তোরে আম্মু ডাকমু, তুই আমারে আব্বু ডাকবি। ফ্রিমেন্টের ফলাফল ঠিক কিনা করে বলেন? হায় হায় মুসলমান, আজকে টুপিওয়ালারা কিচ্ছু বুঝে না। গতকাল বলেছিলাম ও খুলনার মুসলমান, টুপিওয়ালারা কি বুঝে না জানো? বেনামাজি সুদখোর বেঈমানদের জ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে টুপিওয়ালার জ্ঞান মাত্র শুরু হয়। ভাইরা আমার, কারণ এটা দুনিয়ার টাইটেল নয়। ও হাফেজ সাহেব কথা শুইনা যাও, ইমাম সাহেব, ও মাওলানা সাহেব, ও মুহাদ্দিস সাহেব, ও মুফাসসির সাহেব, ও বক্তা সাহেব কেউ বেজার হয় না। যদি বলি এ মেট্রিক পাশে দিগায়, এ বিএ পাশে দিগায়, এ আইএ পাশ শুইনা যা, মেজাজ ঠান্ডা না গরম? কারণ ওই টাইটেল দুনিয়ার টাইটেল, আলেম ওলামা হাফেজ কোরআনের টাইটেল হলো মদিনার টাইটেল। ঠিক কিনা বলেন? হামসিরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালেও কুন্নেতেবা। বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। যেই মা নামাজ পড়ে তাকে দেখবেন পরীক্ষা করে ওর গর্ভের সন্তানও নামাজি হয়। আসরের আজান হয়ে গেছে, মা ওযু করিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়, সন্তান তাড়াতাড়ি মায়ের বাম কিনারায় গিয়া দাঁড়াইছে, মা হাত বাইদা ঠোঁট নাড়ায় নাড়ায় সূরা ফাতিহা পড়ে। সন্তান জানে না মা কি পড়ে, তবে সন্তান মায়ের ঠোঁট নাড়ানো দেইখা বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। জোরে কোন ঠিক কিনা? মা যখন রুকু যায় সন্তানটাও মায়ের দিকে তাকায় রুকু দেয়। মা যখন সেজদা করে সন্তানটাও সেজদার ভিতরে পড়ে যায়। মা সেজদা করে নাক আর কপাল ঠেকাইয়া সন্তান গাল মাটির সাথে লাগায় মায়ের মুখের দিয়ে তাকায়, দেখে মায়ের মুখ নড়ে, এই জন্য সন্তানটাও ঠোঁট নাড়ায়। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যায় গো। আল্লাহ ডেকে বলে ও রহমতের ফেরেশতা, ওই বাচ্চা ঠোঁট নাড়ায় কেন জানতে চাই? রহমতের ফেরেশতা বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায় সেজন্য বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলে ও ফেরেশতা লেখো, ওই
বাচ্চাটাও বলতেছে সুবহানা রব্বিয়াল আলা, জোরে কান সুবহানাল্লাহ। ওই বাচ্চার যত সওয়াব হয় সমস্ত সওয়াব তার মায়ের আমলনামায় লেখা দাও, জোরে কান সুবহানাল্লাহ। কারামত কর দিয়া জোকে তুমত পসন্দি, বতৌফিকে সুজুদম সরবলন্দি, সালেহাতু সঙ্গে বুদি দিল খরাশ, আজমুদা এক জমানা খাকে বা। মহিলা পর্দার আড়ালে বয়ান শুনতেছে আর আল্লাহ দরবারে কাঁদতেছে, আল্লাহ তুমি যদি আমার একটা হাফেজ কোরআনের মা বানাইতা, তুমি যদি একটা আলেমের মা বানাইতা, আমি মা কত ধন্য হয়ে যাইতাম। আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেছে। 1 বছরের ভিতরে আল্লাহ তার গর্বে নেককার ছেলে সন্তান দান করেছেন। এই ইতিমধ্যে মা সন্তান গর্বে আসা আল্লাহর দরবারে মোনাজাত করে কান্দে, আল্লাহ আমার সন্তানটা তুমি দ্বীনের ইমাম বানাও, ধর্মের ইমাম বানাও, আমি আলেমের মা হইয়া হাসরের ময়দানে পরিচয় দিব, জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহর কুদরতি পরীক্ষা, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার বিদায়ের পরে সন্তান দুনিয়াতে আসলো। মা বড় কষ্ট করে গরিবের সন্তান তারে লালন পালন করে বড় করলো, লেখাপড়ার বয়স হয়ে গেল। এখন সন্তানটাকে লেখাপড়া করাইতে টাকা পয়সা লাগবে, কিন্তু গরিব টাকা পাবে কই? মা বহু চিন্তা করে দেখলো অন্যের বাড়ি কাজ কইরা যেই টাকা পাবো, এই টাকা দিয়ে আমার জীবন চলবে না, সন্তানের খোরাকিও হবে না, লেখাপড়া করাবো কিভাবে? ভালো করে শুনেন। এবার মা সিদ্ধান্ত নিছে, আমার সাধ্যে হলো না, দেখ সন্তানটারে আর লেখাপড়াও করানো হবে না, তাহলে ওর কর্মজীবনের ব্যবস্থা করে দেই। মা অন্যের বাড়ির কাজ করে জীবন চালায়। সন্তান তার হাত ধরে কয়, ও সন্তান, আর বুঝি আমার মনের আশা পূরণ হবে না, চলে যাও, কর্মজীবনে নেমে যাও। আল্লাহ দরবারে একজন আলেমের বয়ান শুনিয়া দোয়া করছিলাম, ও আল্লাহ তুমি আমাকে আলেমের মা বানাও। ওই দোয়ার ফসলে আল্লাহ তোরে আমার গর্বে দান করছে। তবে জানি না আল্লাহর কি কুদরতি পরীক্ষা, তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা বিদায় হয়ে গেছে। সন্তান টাকা নাই, পয়সা নাই, আমি অন্যের ঘরে কাজ করে যে টাকা পাইয়ে দিয়ে আমার পেট চলে না, তোর পেট চলবে কিভাবে? যা বাবা, নিরুপায় হইয়া তোরে বিদায় করে দেই, যা অন্যের বাড়ি কোনো কাজ তালাশ করে পাও কিনা, ওই কাজ করে তোমার জীবন চালানোর জন্য ব্যবস্থা করে নাও। মা সন্তানের হাত ধরে চোখের পানি ছেড়ে যখন বিদায়ের পথ রওনা করে দেয়, সন্তান এলাকার এক বাড়ির ভিতরে গিয়া হাজির হয়। ডাক দিয়া কয়, বাবা তোমার বাড়ি কই? অমুক জায়গা আমার বাড়ি। কোথায় যাও? বলে কাজ তালাশ করি, কোনো কাজ পাইলে কাজ করব। আয় বাবা, তোর এত সুন্দর চেহারা, আমার ঘরের কাজ করবি। কয়েকটা গরু আছে, গরুগুলি মাঠে নিয়ে পেট ভরায় সন্ধ্যাবেলা নিয়ে আসবি। বাকি তোর খাওন ফোরাকির যা দরকার ব্যবস্থা আমি মালিক হিসাবে করে দিব। তোর কাজ হইল গরু নিয়ে মাঠে রাখবি, সন্ধ্যাবেলা ঘরে নিবি, তোর জামা কাপড় খাওন দাওন যা দরকার আমি দিব। এইরকম আরো 2-3 বছর চলে গেল। একদিন সন্তানটা গরু নিয়ে মাঠে গেছে। রৌদ্রের প্রখর তাপে সহ্য করতে না পেরে গরুগুলি মাঠে ছেড়ে সন্তান একটা গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম নিল। হঠাৎ একটা গরু অন্যের ফসলে মুখ লাগাইল। মালিক দেখলো, দেখার পরে গরুটা ধরে রাখাল ছেলেটার সামনে এসে বলে, গরু কার? বলে আমার মালিকের। আমার ফসলে মুখ লাগাইলো, তুই দেখোস নাই? বলে না। কেন? বলে আমি রৌদ্রের তাপমাত্রা সহ্য করতে না পেরে একটু বিশ্রাম নিছিলাম গাছের ছায়ার নিচে। তোর গরু তুই মাঠে রেখে তুই বিশ্রাম নেও, এত বড় তোর সাহস? আমার ফসল নষ্ট হয়ে গেল কতখানি। সার্পের টানে মুরব্বি ছেলেটার গালের উপরে ঠাস করে চড় মেরে দিল। ছেলেটা উঠে দাঁড়ালো, গরু নিয়ে রওনা হয়ে গেল বাড়ি।
সামনে মসজিদ, মসজিদের গেইটের সামনের রাস্তা দিয়া সন্তান গরু নিয়ে মালিকের বাড়িতে যায়। ইতিমধ্যে আসরের নামাজ আনতে ইমাম সাহেব বের হলো। ছেলেটা দেখতেছে ইমাম সাহেব চোখের পানি মুছে আর গরু নিয়ে বাড়িতে যায়। ইমাম দ্রুত ছেলেটাকে ডাক দিছে, বাবা কথা শুনো, তোমার বাড়ি কই? অমুক জায়গায়। গরু মালিকের বাড়িতে রাইখা তাড়াতাড়ি আমার কথা শুনবা। ছেলেটা মালিকের বাড়ি গরু নিয়া এবার ইমামের সামনে দাঁড়ায়, পরিচয় দেয়, আমার বাপ নাই, মা অন্যের ঘরে কাজ করে খায়, আমি গরিব। তোমার নাম কি বাবা? ছেলেটা বলে ইমাম সাহেবকে, আমার নাম হলো ইমামউদ্দিন। কি নাম? ইমাম সাহেব নামটা শুনে একটু চমকে উঠলেন আর বললেন, ইমামউদ্দিন অর্থ কি জানো? এবার সন্তান ইমামউদ্দিন চোখের পানি আর রাখতে পারেন না, কাঁদতে কাঁদতে জারজার হয়। ডাক দিয়া বলে, ও মসজিদের ইমাম, আল্লাহর ওলি, আমার নামের অর্থ জানার জন্যই মাদ্রাসায় পড়ানোর জন্য মা বড় আশা করেছিল। দুনিয়াতে আসার আগে আমার বাপ আর আমি এতিম হয়ে গেছি। বাবার চেহারা আমি ইমামউদ্দিন আজ পর্যন্ত দেখতে পারি নাই। ওই বাবার মায়া আমার অন্তরে এখনো বর্তমান আছে। মা গরিব, টাকা নাই, পয়সা নাই, অন্যের ঘরে কাজ করে জীবন চালায়। মাদ্রাসায় যদি আজকের টাকা থাকতো আর পড়তে পারতাম, জানতাম ইমামউদ্দিন নামের অর্থ কি আমি জানি না। বাবা নাই, টাকা নাই। ইমাম সাহেব দেখে বলে, ও ইমামউদ্দিন, তোমার নামের অর্থ হলো ধর্মের ইমাম, দ্বীনের ইমাম, তুমি গরুর ইমামতি কেন করো? যাও তুমি এবার মাদ্রাসায় লেখাপড়া করে তুমি একজন ধর্মের ইমাম হয়ে যাও। ইমামউদ্দিন চোখের পানি ছেড়ে কান্দার বলে, ও আল্লাহর ওলি গো, বাবা নাই, মা গরিব, অন্যের ঘরে কাজ করে খায়, টাকা নাই, কেমন করে মাদ্রাসায় পড়বো? দ্বীনের ইমাম কেমন করে হব? ও এলাকার পর্দার অন্তরালের মা গো, দেখো আল্লাহ গরিবের সন্তান, বাবা নাই, এতিম সন্তানকে টাকা ছাড়া আল্লাহ কেমন করে আলেম বানায় দেয়, শুইনা নাও গো মা। কপাল যদি খুইলা যায়, আল্লাহর রহমতের বৃষ্টি ভাঙ্গা ঘরের ভিতরে নাজিল হয়। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন, বান্দা আমার শরণাপন্ন যদি হও, আমি আল্লাহ গরিবের ঘরে স্বর্ণের মুক্তার দানা দান করব। জোরে কাও সুবহানাল্লাহ। গড় তাওয়াক্কুল মিকুনি হার সুবহাম মিরাসানা দরস্তে তু আজলা মাকাম। বাবা তোর বাপ লাগবে না, টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, বিনা টাকায় তুই আলেম হবি। ঠিকানা ল। কষ্ট হয় আপনাদের? বাংলাদেশে মাদ্রাসা নাই, ভারতের সাহারানপুরে একটা বিশ্বস্ত বড় কওমি মাদ্রাসা আছে, যেখানে গেলে তুই বিনা টাকায় হক্কানি আলেম হতে পারবি। মায়ের দোয়া নিয়ে চলে যা, টাকা লাগবে না, আমি ঠিকানা দিয়ে দিলাম। ইমামউদ্দিন ইমাম সাহেবের ঠিকানা নিয়ে বাড়িতে রওনা হয়। মাকে সুসংবাদ জানায়, ও মা, মনের আশা বুঝি পূরণ হয়ে গেছে, দোয়া করে সুন্দর করে সাজায়া দাও। আমি এখন আলেম হওয়ার জন্য ভারতে রওনা হয়ে যাব। সাহারানপুর মাদ্রাসায় গিয়া ধর্মের ইমাম হইয়া আবার তোমার ঘরে ফিরে আসব। মা চোখের পানি ছেড়ে কান্দার করে, বাবা ইমামউদ্দিন গো, তোর বাবার চেহারা তুই দেখতে পারো না, টাকা নাই, পয়সা নাই, গরিব, অন্যের বাড়ি কাজ করে জীবন চালাই, কেমন করে তুই বিনা টাকায় আলেম হবি ভারতে গিয়া? বলে ইমাম সাহেব পরামর্শ দিছে। মা এবার ইমামউদ্দিনকে সুন্দর ভাবে সাজাইয়া রওনা করায় দেয় আর বলে, বাবা আমার কাছে 8 আনা পয়সা আছে, যাও 8 আনা পয়সা নিয়ে যাও। ইমামউদ্দিন আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার ধর্মের ইমাম বানায় দেয়। ইমামউদ্দিনকে রওনা করে দিয়ে মা দুহাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেছে, ও আল্লাহ গো, আমার কলিজার একটা মাত্র
একমাত্র সন্তান, ধর্মের ইমাম বানাবার জন্য আমি এখন ভারতের মাদ্রাসায় পাঠায় দিলাম। আল্লাহ তুমি আর জামিনদার হয়ে যাও, আমার সন্তানকে আলেম না বানাইয়া আমার কোলে ফিরায় দিও না। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দরপে দারুকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাম। খেদমতে মা দরপে দারুকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে চিরদিন থাকিয়া যাবে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, ওই বাবার মনে চিরদিন থাকিয়া যাবে তাপ। ইমাম উদ্দিন আল্লাহর দিন শিক্ষা করার জন্য রওনা হয়। আল্লাহর কুদরতি রহমতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ১৫০০ বছর আগে বলে গেছেন, আমার বানানো কোন কবিতা নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আখিরি জামানার পয়গম্বর বলে, ও দুনিয়ার উম্মত, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যদি কেউ ঘর থেকে রওনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া তার জন্য জান্নাতের পথ আসান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাইলে মুমিন সো মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ইমাম উদ্দিন হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের আযান হয়ে গেল। নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকিয়া মাগরিবের নামাজ আদায় করে লোকের থেকে খবর নিল, রাত্রিবেলা ভারত যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আগামী দিন ফজরের নামাজের পরে ভারতে যদি যাইতে হয়, সকালবেলা স্টিমার আসবে, স্টিমারে চইরা তুমি ভারত যাইবা। রাত্রিবেলা যাওয়ার কোনো উপায় নাই, এখানে তোমার ব্যবস্থা নিতে হবে। ইমাম উদ্দিন চোখের পানি ছিল আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এখানে আমার ঘর নাই, বাড়ি নাই, আপন কেউ নাই, আমি এখন এই রাত্র কোথায় থাকবো, কি করবো? আল্লাহ ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ বলে, বান্দা আমার দরবারে যদি সাহায্য চাও, আমি আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সমস্ত বিপদ থেকে হেফাজত করিয়া সাহায্যের দ্বার উন্মুক্ত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমামউদ্দিন কাঁদতেছে, এদিকে আল্লাহর কুদরতি ভাবে এক হাজী সাহেবের অন্তর নরম হয়ে গেছে। হাজী সাহেব ছেলে তার কান্না দেখে পিছনে দাঁড়ায়। মোনাজাত কমপ্লিট হওয়ার পরে হাজী সাহেব বলে, বাবা গো, কোথায় যাইবা, কোথা থেকে আগমন, কোথায় তুমি যাইবা, কি তোমার পরিচয় বলো। ইমামউদ্দিন ডেকে বলো, হাজী সাহেব, আমি গরিব, আমার বাবা